আজ আমরা ইতিহাস মাইনরের সেকেন্ড সেমিস্টারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যেগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যেগুলো 2 মার্কের। তো দেরি না করে শুরু করা যাক। দেখো, প্রথমেই যে প্রশ্নটা রেখেছি, হর্ষবর্ধন কে ছিলেন? তো সপ্তম শতকের উত্তর ভারতের রাজনীতিতে উজ্জ্বল ব্যক্তিত্ব হলেন মহারাজা হর্ষবর্ধন। তার সময়কালটা দেখে নেবে, রাজত্বকালটা 606 থেকে 648। মাত্র 16 বছর বয়সে তিনি রাজা হিসাবে কার্যভার গ্রহণ করেন এবং নিজ প্রতিভা বলে উত্তর ভারতের এক বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সাম্রাজ্য গড়ে তোলেন। তার দীর্ঘ 41 বছরের শাসনকালে হর্ষবর্ধন তার রাজ্যকে উত্তর ভারতের অন্যতম শ্রেষ্ঠ রাজ্যে পরিণত করেন। ঠিক আছে, তাহলে এতটাই তার কৃতিত্ব ছিল। পরের প্রশ্ন দেখো, হর্ষবর্ধনের স্বভাবকবির নাম কি? তার বিখ্যাত গ্রন্থ কোনটি? তার স্বভাবকবির নাম হচ্ছে বাণভট্ট। তার বিখ্যাত গ্রন্থটার নাম হচ্ছে হর্ষচরিত। ঠিক আছে, যেটা সংস্কৃত ভাষায় রচনা করেন বাণভট্ট। হর্ষ শব্দ বা হর্ষ সম্বত কে কেন পরিচালন করেন? উত্তর দেখো, 606 খ্রিস্টাব্দে থানেশ্বরের সিংহাসনে অভিষিক্ত হয়েছিলেন হর্ষবর্ধন। তিনি তার সিংহাসন আরোহণ কালকে স্মরণীয় করে রাখতে হর্ষ শব্দ বা হর্ষ সম্বত প্রচলন করেন। ঠিক আছে, যেমন শশাঙ্ক শকাব্দ প্রচলন করেছিলেন, তিনি হর্ষব্দ প্রচলন করেছিলেন সেরকম। প্রভাকর বর্ধন কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, প্রভাকর বর্ধন ছিলেন থানেশ্বরের পুষ্যবতী বংশের একজন পরাক্রমশালী রাজা। বর্তমান পাঞ্জাবের আম্বালা ছিল এই পুষ্যবতী বংশীয়দের আদি বাসস্থান। ঠিক আছে, প্রভাকর বর্ধনের মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র রাজ্যবর্ধন থানেশ্বরের সিংহাসনে বসেন এবং রাজ্যবর্ধনের মৃত্যুর পর থানেশ্বরের অধিপতি হলেন হর্ষবর্ধন। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, হর্ষবর্ধনের আমলে দণ্ডদান ব্যবস্থা কেমন ছিল? অর্থাৎ যে বিচার সেটা কেমন ছিল? তো অপরাধীদের কঠোর দণ্ড দেওয়ার জন্য কারাদণ্ড ছিল, অর্থদণ্ড অর্থাৎ কিছু টাকা লাগতো, ঠিক আছে, বেত্রাঘাত অর্থাৎ বেতের আঘাত, এমনকি অঙ্গচ্ছেদনও করা হতো, অর্থাৎ কোনো অঙ্গকে হাত বা পা কেটে নেওয়া হতো। ঠিক আছে, এগুলো অপরাধীদের, যাতে অপরাধীরা পরবর্তী ক্ষেত্রে আর অপরাধ না করে সেজন্য এই কঠোর দণ্ড দেওয়া হতো। পরের প্রশ্ন দেখো, পুষ্যবতী মৌখরী মৈত্রী কিভাবে গড়ে ওঠে? দেখো, পুষ্যবতী রাজ প্রভাকর বর্ধন তার কন্যা রাজ্যশ্রীর সঙ্গে মৌখরী রাজ গ্রহবর্মণের বিবাহ দিলে পুষ্যবতী মৌখরী এই দুটো সাম্রাজ্যের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছিল। এই মিত্রতার বিরুদ্ধে গৌড়াধিপতি শশাঙ্ক এবং মালবরাজ দেবগুপ্তের মধ্যে গড়ে ওঠে মালব গৌড় জোট। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, রাজ্যবর্ধন কিভাবে নিহত হয়েছিলেন? দেখো, থানেশ্বরের সিংহাসনে বসে রাজ্যবর্ধন খবর পান যে মালবের দেবগুপ্ত ও গৌড়াধিপতি শশাঙ্ক একজোট হয়ে তার মৌখরীদের রাজ্য কনজ আক্রমণ করেন। মৌখরীরাজ গ্রহবর্মণ ছিলেন রাজ্যবর্ধনের ভগিনী রাজ্যশ্রীর স্বামী। মালব গৌড় জোটের আক্রমণে গ্রহবর্মণ পরাজিত ও নিহত হন আর রাজ্যশ্রী বন্দী হন। রাজ্যবর্ধন শশাঙ্ক ও দেবগুপ্তকে সাহায্য করতে ও রাজ্যশ্রীকে উদ্ধার করতে কনৌজ যাত্রা করেন এবং দেবগুপ্তকে পরাজিত হত্যা করেছিলেন, কিন্তু শশাঙ্কের সাথে যুদ্ধে তিনি পরাজিত নিহত হন। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, হর্ষবর্ধনের সময় কামরূপের রাজা কে ছিলেন? তো কামরূপের রাজা ছিলেন ভাস্কর বর্মন। হর্ষবর্ধন ও ভাস্কর বর্মন মিলিতভাবে গৌড়ের শাসক শশাঙ্কের বিরুদ্ধে যুদ্ধ করেন, কিন্তু যুদ্ধে জয়লাভ করতে পারেননি। হর্ষবর্ধন কখন শিলাদিত্য উপাধি গ্রহণ করেন? খুবই গুরুত্বপূর্ণ। 612 খ্রিস্টাব্দে হর্ষবর্ধন নিজের কনৌজের সম্রাট বলে ঘোষণা করেন এবং এই সময়ে তিনি শিলাদিত্য উপাধি গ্রহণ করেন। পরের প্রশ্ন দেখো, বাণভট্টের মতে পঞ্চভারত বলতে কোন অঞ্চলকে বোঝানো হতো? তো হর্ষবর্ধন পঞ্চভারতের অধিপতি ছিলেন। এই পঞ্চভারত বলতে পাঞ্জাব, কনৌজ, বিহার, বাংলা আর উড়িষ্যাকে বোঝানো হতো। পরে দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সকলত্র পথনাথ কাকে বলা হয়? তো এটা বলা হয় হর্ষবর্ধনকে, আমরা আগেই জেনেছি। ঠিক আছে, চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী সভাপতি রবি কীর্তির আইহোল শিলালিপিতে তাকে সকলত্র পথনাথ বলে বর্ণনা করা হয়েছে। পরের প্রশ্ন দেখো, হর্ষবর্ধন কোন বাঙালি শাসকের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন? এটা খুব তোমরা সকলেই জানো, শশাঙ্কের সাথে জড়িয়ে পড়েছিলেন। পরের প্রশ্ন দেখো, শশাঙ্ক কে ছিলেন? তার রাজধানী কোথায় ছিল? খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসে। তো শশাঙ্ক ছিলেন বাংলার শাসক অর্থাৎ গৌড়ের শাসক, তার রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, হর্ষবর্ধনের আমলে
কোন চীনা পর্যটক ভারতে আসেন? এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, তো চৈনিক পর্যটক হিউয়েন সাং ভারতে এসেছিলেন। তার রচিত গ্রন্থের নামটাও পরীক্ষাতে দেয়, সি ইউ কি। হ্যাঁ, পরের প্রশ্ন দেখো, হর্ষবর্ধনের সাহিত্য প্রতিভা সম্পর্কে কি জানো? ঠিক আছে, তো হর্ষবর্ধন কেবলমাত্র রণকৌশলী, সমাজসেবক বা দক্ষ প্রশাসক ছিলেন না। ঠিক আছে, তিনি ছিলেন সুপণ্ডিত, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতির পৃষ্ঠপোষক, অর্থাৎ সাহিত্য সম্পর্কে অনুরাগী ছিলেন। তিনি নিজে ছিলেন বিশিষ্ট কবি ও নাট্যকার। তার রচিত নাগানন্দ, তিনিও গ্রন্থ লিখেছিলেন, নাগানন্দ, রত্নাবলী আর প্রিয়দর্শিকা, খুবই গুরুত্বপূর্ণ তিনটি গ্রন্থ তিনি লিখেছিলেন। এগুলো সংস্কৃত সাহিত্যের অমূল্য সম্পদ। পরের প্রশ্ন দেখো, হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, তো থানেশ্বর রাজ হর্ষবর্ধনের সভাপতি ছিলেন বাণভট্ট। তার রচিত কিছু গ্রন্থ, কাদম্বরী, হর্ষচরিত হলো বাণভট্টের অমূল্য রচনা, যা সংস্কৃত সাহিত্যের মূল্যবান সম্পদ। পরের প্রশ্ন দেখো, হর্ষবর্ধনের ধর্মবিশ্বাস সম্পর্কে কি জানা যায়? হর্ষবর্ধন ব্যক্তি জন্মে বৌদ্ধ ধর্মের প্রতি অনুরক্ত হলেও তিনি বৌদ্ধ ছিলেন না। আজীবন তিনি শিব ও সূর্যের উপাসক ছিলেন। তিনি হিন্দু দেবদেবীর প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং অন্যান্য ধর্মের প্রতি সহনশীল ছিলেন। ঠিক আছে, কোনো ধর্মকে তিনি ছোট করতেন না। পরের প্রশ্ন দেখো, হর্ষবর্ধন কনৌজের ধর্ম সম্মেলন কখন আহ্বান করেন? তো চীনা পরিব্রাজক যখন আসেন, হিউয়েন সাং এর রচনা থেকে কনৌজের ধর্ম সম্মেলনের কথা কিন্তু জানা যায়। মহাযান বৌদ্ধ ধর্ম সম্পর্কে আলোচনার জন্যই হর্ষবর্ধন এই সম্মেলন আহ্বান জানিয়েছিলেন বা করেছিলেন। এই সম্মেলন 20 জন মিত্র রাজা, 4000 বৌদ্ধ ভিক্ষু এবং 3000 জৈন ব্রাহ্মণ পণ্ডিত উপস্থিত ছিলেন বলে জানা যায়। এই ধর্মসভার অধিবেশনে মোট 18 দিন স্থায়ী হয়েছিল। পরের প্রশ্ন দেখো, মন্ত্রী পরিষদ বলতে কি বোঝো? হর্ষবর্ধনকে শাসন কার্যে সাহায্য করবার জন্য ছিল মন্ত্রী পরিষদ, অর্থাৎ হর্ষবর্ধনকে সাহায্য করতে হয় এই মন্ত্রী পরিষদ। এই পরিষদ প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচালিত হতো। এই পরিষদের কাজ ছিল রাজকীয় নীতি নির্ধারণ এবং আপৎকালে রাজাকে পরামর্শ দান, অর্থাৎ সংকটময় পরিস্থিতিতে রাজাকে পরামর্শ দেবে। শাসন পরিচালনার বিষয়ে হর্ষবর্ধন মন্ত্রিসভার পরামর্শ গ্রহণ করতেন। পরের প্রশ্ন দেখো, হর্ষবর্ধনের সময় একটি বিখ্যাত বন্দরের নাম। ঠিক আছে, তো দেখো, হর্ষবর্ধনের সময় একটি বিখ্যাত বন্দর হচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ, তাম্রলিপ্ত, যা বর্তমানে তমলুক নামে পরিচিত। পরের প্রশ্ন দেখো, ভাস্কর বর্মন কে ছিলেন? হর্ষবর্ধনের সঙ্গে তার সম্পর্ক কেমন ছিল? কামরূপের রাজা ছিলেন, আগেই জেনেছি। হর্ষবর্ধনের সঙ্গে তিনি মিলে গৌড়রাজ শশাঙ্কের বিরুদ্ধে যুদ্ধ করেন। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, হর্ষবর্ধন কোন রাজার বিরুদ্ধে যুদ্ধ করেন? এই যুদ্ধে হর্ষবর্ধনের সঙ্গে কে মৈত্রী স্থাপন করেছিলেন? ওটাই ঘুরিয়ে দিতে পারে। তো শশাঙ্কের বিরুদ্ধে যুদ্ধে যাত্রা করেন। এই যুদ্ধে হর্ষবর্ধনের মৈত্রী করেন, বন্ধুত্ব করেন ভাস্কর বর্মন ও কনৌজের মৌখরীরাজ। পরের প্রশ্ন আগেই আলোচনা করেছি আর একবার, হর্ষবর্ধন রচিত দুটি গ্রন্থের নাম, নাগানন্দ, রত্নাবলী, আর একটা প্রিয়দর্শিকা। হ্যাঁ, এই গ্রন্থগুলো রচনা করেন। ঠিক আছে, তাহলে আজ এতটা পর্যন্ত। পরবর্তী ক্লাসে তোমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ এসএকিউ এবং বড় প্রশ্ন আলোচনা করা হবে। এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও। ঠিক আছে, ফ্রি ক্লাসগুলো পাওয়ার জন্য। ঠিক আছে।